তারপর যে পুলটা দিল না, হ্যাঁ একটা ঝাটকা মেসেজ করলাম। 60 অ্যাবভ স্পিড আছে। চলো ব্রেকটা টেস্ট করে নিই। তো চলো NS 400 নিয়ে এখন বেরোবো। সো ফাইনালি চলে এসেছি ইমাজিন স্টোর। এবার চলো ভেতরে যাওয়া যাক। সো হ্যালো ভাই লোক, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শেষমেশ অনিমেষ। তোমাদেরকে জানাই আরেকটা আমার নিউ ফ্রেশ ব্লগে স্বাগতম। তো আজকের কন্টেন্টটা খুবই মজাদার আর খুব ধামাকাদার হতে চলেছে। তার কারণ যদি তোমরা কেউ 120 সিসির কোনো বাইক করার প্ল্যান করছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অনেক কিছু ইনফরমেশন তোমরা আজকের ব্লগটাতে পেয়ে যাবে। তার সাথে সাথে আর কি হয় আজকের দিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি বকবক এখানে করে কোনো ফায়দা নেই, নিচে যাই। তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে গোপ্রো মোডে। তার আগে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তার কারণ ব্যাক টু ব্যাক ব্লগ আসছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা 1K হিট করবে। তার জন্য অ্যাডভান্স সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। কারণ তোমাদের সাপোর্টের জন্যই চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে গোপ্রো মোডে। সো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি জিক্সুকে নিয়ে। জিক্সু একটু নোংরা হয়ে আছে, কিছু করার নেই, তার কারণ কন্টিনিউ এখন শ্যুট চলছে। তো বাইক ক্লিন করার টাইমই পাচ্ছি না। আর এখন টাইম হচ্ছে 3:50। সো সবাইকে গুড ইভিনিং। অ্যান্ড 2:30টার সময় যাওয়ার কথা ছিল আমার। অলরেডি বন্ধুরা সবাই চলে এসেছে শোরুমে। অ্যান্ড আজকে কোন বাইকের ডেলিভারি নিচ্ছি অলরেডি হয়তো তোমরা টাইটেল থাম্বনেলে দেখে নিয়েছো। সো এই বাইকটা আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো। তার কারণ দরকার ছিল এই আপগ্রেডেশনটা নিউ বাজাজ পালসার NS 125-এর। অ্যান্ড কন্টিনিউ ডেলিভারির ব্লগই আসছে, তোমরাও হয়তো নোটিস করছো। বাট কী করা যাবে, বাজাজ এত ভালো ভালো আপগ্রেড পুশ করছে। সো সবারই আর কি পছন্দ হচ্ছে বাজাজ। তো তার জন্য ব্যাক টু ব্যাক বাজাজেই যেতে হচ্ছে। তো এখন যাচ্ছে আমাদের বাড়ির সামনে যে আছে বাজাজ বিশাখা শোরুম, ওখানে নতুন আর একটা বাইকের ডেলিভারি হবে। আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ড বাইক ডেলিভারি নিচ্ছে, কিন্তু আমাকে কল করলো এই রিজনে যে ভাই গাড়িটা দেখে নিবি, চালিয়ে নিবি, ঠিকঠাক ডিসিশন কিনা। অলরেডি ওরা কথা বলে গেছিলো, আগে বুক করে গেছিলো। বাট ডেলিভারি আমি বলেছিলাম ভাই ডেলিভারির দিন আমাকে ডাকিস, আমি সেদিনকে গিয়ে গাড়িটা দেখে নেবো, চেক করে নেবো, চালিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা বলে দেবো। অ্যান্ড একটা খুশির দিন, আমরা সবাই যদি একসাথে থাকি বন্ধুরা তো ভালোই লাগবে, তার জন্যই যাচ্ছি। আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা এই চ্যানেলটাকে, যার জন্য আরও ভিডিও বানানোর যে মোটিভেশনটাই পাচ্ছি তোমাদের জন্যই। তো গাইজ এইভাবে সাপোর্ট করতে থাকো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো। আর ভিডিওতে কী ভালো লাগছে কী খারাপ লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। সেগুলো তাহলে আমি চেঞ্জ করবো, আপগ্রেড করবো, যাতে তোমাদের আরও ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট দিতে পারি, যাতে তোমরা আরও এন্টারটেন হও আমার ব্লগসগুলো দেখে। সো জিক্সু চালিয়ে আমার হেভি লাগে, যাই বলো তাই বলো। তার কারণ ফুল ফেয়ার আর মাটি কামড়ে চলে, এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে। একটু হেভি হ্যান্ডেলিং অ্যান্ড পাওয়ার অতটা বেশি না, কিন্তু আমাদের এখানে যা ট্রাফিক সেই হিসাবে ঠিকঠাক পাওয়ার দিয়ে দেয়। বাট প্ল্যানিং আছে, দেখি ইন ফিউচার যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট পাই 400 সিসিতে আপগ্রেড করার ইচ্ছা আছে, কিন্তু জানি না ভগবান কবে দেবে। সো ফাইনালি চলে এসেছি আমি বাজাজ বিশাখা শোরুম। ওরা হয়তো উপরে আছে, তাড়াতাড়ি করে যাই, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে পার্কিং করি আর ফাটাফাট ঢুকে যাই। বড় গাড়ির এই হচ্ছে প্রবলেম, বিকজ আমার মিররটা অনেকটা ওয়াইড না, ওই কারণে ওই গ্যাপটাতে ঢুকবে না। সো চলো শোরুমের ভেতরে যাওয়া যাক। আমার আয়নাগুলো অনেকটা বাইরে, তো ওখানে ঢুকবে না ছোটো জায়গাটাতে। যেটুকু বুঝিয়ে দিলাম যে কেন গাড়িটা রাখা যাবে না ওখানে। আর চেতাকেও মানে নতুন ভার্সন এসছে, এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে N125, ওটা জানি না ABS মডেল কিনে NS-এর। তো চলো শোরুমের ভেতরে যাওয়া যাক। তো চলো আমাদের গাড়িটা নিচে চলে এসেছে রেডি হয়ে, এখন আমরা যাচ্ছি চেক করতে। তো এই হচ্ছে প্রীতম আমার বন্ধু, ভাই হাই করে দে। আর তোমার নামটা বলে দিই। দিমো। তো ওই আজকে বাইকটা নিচ্ছে আমাদেরকে, মানে আমাকে ইনভাইট করেছে। তো নিচে যাই গিয়ে দেখি বাইকটা টেস্ট রাইড নিই কেমন কী হয়। চ ভাই নিচে চ। তো ফাইনালি গাড়িটা বের করে নিয়েছি, মানে অরেঞ্জ কালারটাই ও চয়েস করেছে। তো একবার অলরেডি আমরা গাড়িটা ঘুরে দেখে নিই, মানে কোথাও স্ক্র্যাচ ফ্র্যাচ আছে কিনা বা কোথাও জং ফং লেগে আছে কিনা। আর তোমাদের যেটা বলছিলাম যে এই মডেলটায় ABS আছে। সো সিঙ্গেল চ্যানেল ABS নতুন মডেলে দিয়ে দিয়েছে। অলরেডি রিভিউ ভিডিওতে মানে আমার EP মোটোব্লগস চ্যানেলে তোমাদের বলে দিয়েছি। আর এই চ্যানেলটাও যে আপগ্রেডেশনগুলো হয়েছে তোমাদের বলে দিচ্ছি। সিঙ্গেল চ্যানেল ABS অ্যান্ড রেয়ারে দিয়েছে RLP সেন্সার। তো চলো একটু চালিয়ে দেখে নিই, কোনো যদি ইস্যু থাকে সেটা আমি তাহলে সলভ করিয়ে দেবো বাইকটাতে। তো বাইকটা 3 কিলোমিটার চলা, চলো রাইড করে দেখি।
মেন হচ্ছে 125 সিসির মধ্যে এই বাইকটার একটাই ড্রব্যাক ছিল, সেটা হচ্ছে এবিএস। যেহেতু এক্সট্রিম 125-এ এবিএস দিয়ে দিয়েছিল, বাট এনএস 125-এ এবিএস ছিল না, এই কারণে অনেকেই পারচেস করছিল না। বাট ফাইনালি এবিএস দিয়ে দিয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, আর রেয়ারে দিয়েছে আরএলপি সেন্সার, মানে রিয়ার লিফট হুইল প্রোটেকশন। সো এটা সব থেকে ভালো আপগ্রেডেশন লাগলো। অ্যান্ড বাকি সব ফিচার্স আগের থেকেই প্রোভাইড করে দিয়েছিল এই বাইকটাতে, যেমন কি ফুল এলইডি হেডলাইট, দেন ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, টার্মিনাল নেভিগেশন নেই কিন্তু কলার মেসেজ অ্যালার্ট, ব্লুটুথ কানেক্টিভিটি তোমরা পেয়ে যাবে। এটার সাথে সাথে এখানে ইউএসবি চার্জিং পোর্টও প্রোভাইড করেছে। ক্লাচ খুব লাইট, হ্যান্ডেল, দেন জো সিটিং পশ্চার আর ট্যাঙ্কি ফ্যাঙ্কি যা আছে না, সব কিছু এক্স্যাক্ট NS 200 N160-র মতনই। তো ওই কারণে আরও বেশি ভালো লাগে গাড়িটা চালিয়ে 125 সিসির মধ্যে। আর কিক স্টার্টও প্রোভাইড করছে, এটাকে সরাইনি এফআই হওয়ার পরেও। এই জিনিসটাও খুব ভালো, যদি কোনো ব্যাটারিতে ইস্যু হয়ে থাকে তো এই কিক স্টার্টটা যে কোনো রাইডারকে খুব হেল্প করে। এবং কিছু ক্র্যাশ গার্ড, এক্সস্ট নোটটা খুব ভালো, চেক করে নিয়ে এখন ইস্যু আছে কিনা গাড়িতে। না, স্মুথ আছে, ক্লাচও ঠিক আছে, ব্রেকিং ঠিক আছে। একটু হাই স্পিড করে ব্রেকটাও টেস্ট করে নিই, 60 অ্যাবভ স্পিড আছে। চলো ব্রেকটা টেস্ট করে নিই। নাইস 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 নাইস, ভালো, কোনো প্রবলেম নেই। এবিএসের জন্য বেশি কনফিডেন্স পাওয়া যাচ্ছে, মানে তোমরা যদি 125 নাও এখন, তো হাই স্পিডে রাইড করলেও কোনো চিন্তা নেই, যেহেতু এটার মধ্যে এবিএস দিয়ে দিয়েছে ফাইনালি। অ্যান্ড ফ্রন্ট ব্রেক, রিয়ার ব্রেক দুটোই পারফেক্ট আছে। ক্লাচ লাইট, গিয়ার শিফটিংয়ে কোনো ইস্যু নেই, স্মুথ শিফট হচ্ছে। সাউন্ডটা দেখেছো? আর এখানে ব্যাকলিট সুইচ আর এই এম বাটনটা দিয়ে তোমরা কল ওসব রিসিভ করতে পারবে। ঠিক আছে, গাড়িতে কোনো সেরকম ইস্যু নেই। এখানে রিফিউলিং ওয়ার্নিং দিচ্ছে, মানে যদি বাইকে কোনো প্রবলেম থাকে এটা ইনস্ট্রুমেন্ট কনসোলে দেখিয়ে দেবে। খুব স্টেবল, মানে 50, 55, 60 যদি রাইড করো না খুব মাটি কামড়ে চলে, তার কারণ 125 সিসির হিসাবে এই বাইকটার বডি ওয়েটটা একটু বেশি। তো বাইকটা খুব স্টেবল, ক্লাচ লাইট, গিয়ার শিফটিংও লাইট, ব্রেকিংও ভালো, কনফিডেন্সে দেখো। মানে এখন চিন্তাই নেই, তুমি মারো যখন ইচ্ছা, যেরকম ইচ্ছা ব্রেক মারো, কোনো প্রবলেম নেই, তার কারণ সিঙ্গেল চ্যানেল এবিএস প্রোভাইড করে দিয়েছে। গিয়ার বসে ইন্ডিকেটারও প্রোভাইড করে ইনস্ট্রুমেন্ট কনসোলে, যেটা 220-তে নেই। ঠিক আছে, পারফেক্ট, দেখার কিছু নেই, তার কারণ আমার বন্ধুর গাড়ি, তো কোনো রকম ইস্যু হবে না। শোরুমে আগে আমি কল করে বলে দিয়েছিলাম যে ভালো দেখে যাতে গাড়ি দেয়, তো কোনো ইস্যু নেই। আর মাইলেজের যদি কথা বলি না, অ্যাপ্রক্স 50+ দেয়। এপি মোটোব্লগস চ্যানেলে অলরেডি এই বাইকটার উপরে মাইলেজ শেষ ভিডিও তোমরা পেয়ে যাবে। আর প্রাইস মনে হয় 1,31,000 সামথিং, 800 সামথিং, মানে ওই অ্যারাউন্ড ধরে না 1,32,000 অনরোড প্রাইস আছে। ইন কলকাতা প্রাইস আমি বললাম। আর যদি আমার থ্রুতে কোনো, মানে আমাকে যদি কন্ট্যাক্ট করে আসো, আমি চেষ্টা করবো, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তো চেষ্টা করবো কিছু ডিসকাউন্ট করিয়ে দেওয়ার। তার কারণ আমি তো এখানে আসি, বাট তার জন্য ভিডিও বানাই, তো কিছু ডিসকাউন্ট হয়তো আমি করিয়ে দিতে পারবো। তো যদি তোমরা কেউ কিনতে চাও, তো ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে, লিঙ্ক গিয়ে ক্লিক করো, মেসেজ করো, যতটা পসিবল হবে আমি চেষ্টা করবো ডিসকাউন্ট করিয়ে দেওয়ার তোমাদের। ঠিক আছে, ভালো করে। মানে N150 ব্রেকটা এটা দিয়েছে। হ্যাঁ দিয়েছে তো, তারপরে এই শকারটা তো চেঞ্জ করেছে, দেখেন এই নাট বোল্টগুলো, এই শকারটাও চেঞ্জ আছে। পেছনে আরএলপি সেন্সার দিয়েছে, যেটা আগে ছিল না। টায়ারও মোটা করে দিয়েছে, টায়ারটা মোটা করে দিয়েছে। মডেল এখন। হ্যাঁ, এই প্রাইস হিসাবে আগে তো কম ছিল, এখন 120 সেকশন করে দিয়েছে রিয়ার টায়ার, 120/80 সেকশনের টিউবলেস টায়ার করে দিয়েছে। তো চলো, প্রীতম নেবে হচ্ছে এটা টেস্ট রাইড, তো এটার, হ্যাঁ এটা টেস্ট রাইড নেবে প্রীতম। তো এখন যাবো, এটাই টেস্ট রাইড নিবি, যখন তোর যেটার কালার পছন্দ ওটাই টেস্ট রাইড নিবি তুই। তো চলো, NS 400 ওর ইচ্ছা, তার দিয়ে বড় কথা এই কালারটাই ওর নাকি পছন্দ, তো ওই বাইকটাকেই টেস্ট রাইড নেওয়া করাবো ওকে। তো চলো, NS 400 নিয়ে এখন বেরাবো। অলরেডি তোমরা হয়তো গ্রেড ব্লগে, মানে গ্রেড পারচেস করার পর ব্লগ দেখে নিয়েছো। সবথেকে ভালো লাগে একটা সাউন্ড, সাউন্ড রাইড বাই ওয়্যার আছে না, ওর জন্য আরও বেশি পাওয়ারফুল। মিরার ঠিক আছে, মিরার ওরা মিরারটা অ্যাডজাস্ট করে না তোর মতো। তো এখন চালাচ্ছে প্রীতম, কোনো প্রবলেমই হচ্ছে না, আমার তো মনে হচ্ছে N250 চালাচ্ছি। হ্যাঁ খুব লাইট ক্লাচ। তো
তো এখন প্রীতম টেস্টার দিচ্ছে NS400। তুই সাইডে করো, স্পোর্টস মোডে করে দি, রোড মোডে পাওয়ার পাবি না। পাওয়ারটা দিচ্ছে, এর পাওয়ারটা অন্যরকম। এই রাইডিং মোড তো রোড স্পোর্টস মোড করে দিলাম। এবার তুই পাওয়ারটা বেশি পাবি, স্পোর্টস মোড অ্যাক্টিভেটেড। আর ট্র্যাকশন কন্ট্রোল তো আছে, ওই জন্য তুই লো RPM এ এসে পাবি না তো। হ্যাঁ, ওই জন্যই বুঝেছিস? মানে যে ওই যে 3-4 পর যে পুলটা দিল না, হ্যাঁ, একটা ঝাটকা মেসেজ করলাম। কি বলতো, লো RPM এ পাওয়ারটা কমে না, তুই ট্রাফিকে চালাতে পারবি, ট্রাফিকে বললে হবে না। তো প্রীতম টেস্টার নিল, এবার দেখা যাক এক্সপিরিয়েন্সটা নিই। এক্সপিরিয়েন্সটা বল ভাই, কেমন লাগলো চালিয়ে? শুধু আলাদা আর কি পাওয়ার ভাই, মানে 250 থেকে যদি পাওয়ারটা বলি, 250 তুলনায় পাওয়ার মানে ফিল হয় যে পাওয়ার আছে, মানে 250 চালানোর পর মনে হচ্ছে পাওয়ার ফিল আছে গাড়িতে, ভ্যালু ফর মানি। কারণ ও N250 চালায়, তো NS400 তো অবভিয়াসলি ওর বেশি লাগবে। এখানে রিফিউলিং ওয়ার্নিংয়ে চলে এসছে, আর ও বেশি গিয়ার দিয়ে চালাচ্ছিল বলে পাওয়ারটা তোরা ফিল পাইনি, যেহেতু ও 250 চালায়, তো 250-তে লো RPM এ গিয়ার চেঞ্জ করতে বারবার, এই কারণে। তো চলো ফাইনালি এখন হচ্ছে আমরা পেমেন্ট করতে। এখন সব পেপার ওয়ার্ক রেডি। সো গাইস ফাইনালি আমাদের পেমেন্ট হচ্ছে, তাই তো ভাই? হ্যাঁ, পেমেন্ট হচ্ছে, এই সব টাকা আছে আজকে ডান, 80,000 ডান, বাকিটা হবে এখন। তো ফাইনালি আমরা পারচেস করে নিলাম আজকে নতুন বাজাজ পালসার NS125 ABS ভেরিয়েন্ট, তাই তো ভাই? হ্যাঁ, ABS মডেলটা জাস্ট নতুন এসছে, আর ভাই নিয়ে নিচ্ছে, নতুন শিখছে, ওর জন্য ABSটা দরকার। আর এটা আপগ্রেডেশন দরকার ছিল, মানে CBS থেকে ABSটা খুব দরকার ছিল। সো গাইস ফাইনালি আমাদের পেমেন্ট সব কিছু হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে আমরা ডেলিভারি নিতে, মানে গাড়ি রেডি, চাবি নেবো, দেন বেরিয়ে যাবো। চলো, তো এখানে গাড়ি রেডি হচ্ছে, এবার আমাদের চাবি টাবি দেবে, দিয়ে এবার আমরা বেরাবো এখান থেকে। কারণ অলরেডি বা দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে, সেই দুপুরবেলা এসেছিলাম, মানে বিকাল বাট বহুত লেট হয়ে গেছে। এখন আমরা ডেলিভারি নেবো, দেন বাড়ি। চালাও চালাও, বের করো। গাইস ফাইনালি ডেলিভারি হয়ে গেছে। এখন গণেশদা আমাদের গণেশদা বের করে দিচ্ছে গাড়িটাকে। চলো, ডেলিভারি হয়ে গেল, এবার আমরা নিয়ে যাব বাড়ি। হ্যাঁ চল টাটা। তো চলো, ওদের রেডি, সব বেরিয়ে গেল ওরা, আমি একটু পরে বেরাবো। তো ফাইনালি ওই শোরুম থেকে বেরিয়ে আমি এখন চলে এসেছি হচ্ছে ডায়মন্ড প্লাজাতে। এই যে এই ছেলেটা নিয়ে এসছে ধরে বেঁধে জোর করে। কি করতে এসেছিস ভাই আজকে? আমরা এয়ারপোর্ট নেব। তো ভাইয়ের হাতে এই যে অ্যাপেল ওয়াচ, ফোনটা দেখা, বড় লোক দেখো 16 Pro Max। খালি বাকি আছে হচ্ছে এয়ারবাডস, মানে ওর এয়ারবাডস ছিল যেটা আমার কানে আছে, সেকেন্ড জেন, বাট ওটা একটা হারিয়েছে গাড়ি চালাতে গিয়ে, দ্বিতীয়টা ট্রেনে উঠতে গিয়ে হারিয়েছে। তো ফাইনালি চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে, এখন যাবো ইমাজিন স্টোরে। যাই না মলের ভেতরে শ্যুট করতে দেয় কিনা, ওর জন্য এখন পার্কিংয়েই ইন্ট্রো আর শটটা নিয়ে নিচ্ছি। এবার ভেতরে গিয়ে দেখি কত কি প্রাইস আর কি মডেল অ্যাভেলেবেল আছে, বাট এয়ারবাডস নিচ্ছি আমরা আজকে ফাইনালি। চলো ওপরে যাওয়া যাক। সো ফাইনালি চলে এসেছি ইমাজিন স্টোর, এবার চলো ভেতরে যাওয়া যাক। এটা কি নিতে এসেছিস ভাই? এটাই নিতে এসেছি। এটা কি আরেকটা মডেল আছে? এটা কি মডেল? নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন ছাড়া রয়েছে। এটা প্রাইস কত? টাকা দাম আছে 18। এটা 18 13, বুঝতে পারলে? বড় একটা 18 আছে, 13 আছে, ছেলে নিচ্ছে 18টা। চল ওপেনিং কর ভাই, অনেকদিন ধরে মাথা খারাপ করতে ফাইনালি ভাই পারচেস করে নিয়েছে। এটা কি ভাই? 4 এয়ারপোর্ট 4। জি বড় লক্স ছোট রে হিসেব দিয়ে। ঠিক কমপ্লিট। এত গরিব হয়ে গেছে অ্যাপেল যে বক্সের ভেতরে একটা স্টিকার পর্যন্ত দেয়নি, একটা কেবিলও দেয়নি চার্জে। আর এই হচ্ছে ইয়ারবাডস, বাট খুবই সুন্দর, খুবই কিউট, ছোট্ট, একদম ছোট্ট, মানে সেকেন্ড জেনের সাথে কম্পেয়ার করলে অনেক ছোট। কতটা কিউট দেখতে, কতটা কিউট, ছোট্ট একটুখানি। কি ভাই নতুন হেডফোনের এক্সপিরিয়েন্স কি? নতুন হেডফোনের এক্সপিরিয়েন্সটা কি ইয়ারবাডসের? এখনো শুনিনি, কিন্তু যতটুকু শুনলাম অনেক অনেক। কিছু করার নেই, 18,000 টাকা জিনিস তো ভালো না হলেও ভালো বলতে হবে। কিন্তু আমি শুনলাম নয়েজ ক্যান্সেলেশনটা খুবই বেটার, মানে ইনসার্ট করলে আলাদাই, পুরো আলাদা জগতে চলে যাবে। বাট খতরনাক অ্যাপেল প্রাইসটা যে হিসাবে নেয় সেরকম কোয়ালিটিও মেনটেন করে, তাই তো ভাই? ইয়েস ব্রো।
সো ভাই লোক, এই ছিল আজকের ভিডিওটা। আমি চলে এসেছি বাড়ি, আর ওরাও সবাই বাড়ি চলে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওতে কিছু ভালো লাগে, কিছু খারাপ লাগে, সেটাও কমেন্টে জানিও। আর চ্যানেলটা যদি নতুন হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিয়ে যাও। তো চলো নেক্সট আবার এরকম একটা ফ্রেশ ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।